নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক পট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরির কয়েকটা আপডেট আছে, যারা বেকার ছেলেমেয়েরা তাদের জন্য এই চাকরির আপডেটটা আপনারা দিয়ে দেবেন। আগে আরও বেশ কয়েকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, স্ত্রী ও দুই সন্তানকে রেখে আত্মহত্যা করলো শিলচরের এক ব্যক্তি। এরকম একটা চাঞ্চল্যকর ঘটনার খবর আসে শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডে। সেই নসিব আলী রোডের বিশ্ব দাস নামের একজন ব্যক্তি ভাড়া ঘরে থাকতো পরিবার সঙ্গে। সেই সুরজিৎ চৌধুরী এর বাড়িতে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বাড়ি হচ্ছে শ্রীভূমি জেলাতে এবং এখানে ও রাজমিস্ত্রির কাজ করত। সেই বাড়ি শ্রীভূমি জেলার আনন্দপুরে বলে সেটা জানা গেছে। তো রবিবার সকাল সকাল সেই বিশ্ব দাসের যিনি স্ত্রী, হঠাৎ করে উনি উঠে দেখেন সেই বিশ্ব দাস পাশের রুমে সেই ফ্যানের পাখার মধ্যে ঝুলিয়ে রয়েছে। এরকমই একটা চাঞ্চল্যকর খবর আসে। তোমার নামটা কি? কি লিপি দাস? একটু জোরে কইও, কি রকম হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে কালকে রাত পালাপালি আসলা আইসো রাত্রে গড়াইয়া তাই জিজ্ঞাসা আমরা ডাকছো রাত্রে বলছে তোমরা ভাত খাইছো না? আমরা খাইছি মনা তারা খাইছেন, তারা ডাকিছে বাবু তুপু উঠোরে ভাত খাইছো নি? বলছো নয় খাইছি। তারপরে আমার জিজ্ঞাসা তুমি ভাত তুমি খাই আসছো না? তারপর যা জায়গা থেকে আমার তুমি ভাত খাইতে না খাইলেও পার খাইয়া কয় না আমি খাইতাম না, আমার টেনশন মাথাত। আমি কই খাইয়া টেনশন করো, টেনশন কিতা কয় কামও পাইয়া না ঠেকা খেমলাইতাম মানুষেরা আর পেটার কাছ থেকে গড় পাড়া আনিয়া দিছি আর দিতাম কি লাগি টেকা পেটারে। আমি কই খাইয়া টেনশন করো কাম পাইবা, এটা টেনশন করিও না। আরও কইয়া কই যাতে একদম পরে বড়টা লইয়া তাই ঘুমাইছি। পরে আমি আমার জায়গাতে ঘুমাইছি ছোটোটা লইয়া। আমার তো খাইলাম পরে আবার উঠে গেছি কিছু খাইলাম। পরে কথা না আমি খাইতাম না, তুই ঘুমাই থাক, আমার পেটও লাগলে আমরা খাই দিম। তা আমি ঘুমাইছি। পরে রাত উঠেছি, উঠে গিয়া বাইরে গেছি, বাইরে গেছি তাই ঘুমাইতে ঘুরে লইয়া। পরে আবার আইসি আইয়া ঘুমাই দিছি। পরে আধা আধা দুটো তাইরে দিছে আমার দ্বারো। আমি কইলাম তাই তোমার দ্বারো ঘুমাইতে তাই দিতে এখানে কয় ওইগুলো মশা উশা কামড়ে রাখে না, তো তোর দ্বারো ঘুম পাতা। আমি বললাম আচ্ছা, মশা ঘুমাইতে শান্তি পান না, তুই মশা মানে কামড়ার। আমি দিয়া গেছে, দিয়া ইয়া পরে টাইম গেছে আবার জায়গায় ঘুমানি। আমি আবার উঠি, আমরা মানে ছোটো ফুরিয়াল আমি উঠছি, উঠিয়া জল খাইছি, বাইরে গেছি, বাইরে থেকে গেছি। তাই গেছে তাই বাপা তার আমি কইছি বাপ্পা ডাকিস না, বাপা ঘুমাইছে। তাই বকিবা, তুই বাপ্পার ঘুমাইতে ডাকলে যাস না নি? বাপ্পা ঘুম থেকে ডাকিলে আর ঘুমাইতে পারবি না। পরে আবার আইয়া ডরে এই ঘুমাই দিছে ছোটোটা। আর পরে তাই কোন সময় লাগে না, আমি আর ফুটতে পারি। আর সকালে আমি ঘুম থেকে উঠছি, উঠে আমি মানে বাইরে যেতাম বাথরুমও। মোবাইলও দেখতে আসলাম টাইম কয়টা বাজে ছিল। তাই মোবাইল আমি টাইম দেখি কয়টা বাজে আর দেখতাম গিয়া এখন তাই দিয়ে লোকটি আর এমনি তার নাম কি? বিশ্ব দাস। এমনি কিতা কাজ করতো? রাজমিস্ত্রি কাজ। মেইন কংগ্রেস আসনে আসলে, কংগ্রেস যদি আসনে আসে, কংগ্রেস যদি সরকার হয়, তাহলে গ্রামের ভিতরের যে মদের দোকান সেইগুলো বন্ধ করে দেওয়া হবে বলে এরকম একটা ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, কে ঘোষণা করেছেন সেটা বলে দিচ্ছি। তার আগে আরেকটা ঘোষণা, সেটাও শুনে নিন। কংগ্রেসের সরকারি স্কুল আবার খোলা হবে, যে সকল সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার খুলে দেওয়া হবে বলে এরকমই একটা বিশেষ একটা ঘোষণা করেন এপিসিসির যিনি সভাপতি গৌরব গগৈ মহোদয়। কংগ্রেস যদি শাসনে যদি আসে, তাহলে গ্রামগঞ্জের ভিতরের যে মদের দোকানগুলা সেইগুলা বন্ধ করে দেওয়া হবে বলে এরকম একটা বৃহৎ বড় একটা ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, কি এই ঘোষণাটা কি ভালো হয়েছে কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, শিলচরের ডিএস এর যিনি সচিব, উনাকে সেই বরখাস্ত করা হয়েছিল শ্রী অতনু ভট্টাচার্য মহাশয়কে। দর্শকবৃন্দ, এবং জানা গেছে আবার উনি সেই সচিব হিসাবে কাজ শুরু করে দিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গত 15ই জুলাই ওনাকে ওনার পদ থেকে খারিজ করা হয়েছিল। সিভিল কোর্টের ওনার কেস চলছিল, অবশেষে শুনানি এসে যে উনি ওনার সেই পদে আবার থাকতে পারবেন বলে, এবং অতনু ভট্টাচার্য মহাশয় উনি ওনার দায়িত্ব আবার পালন করা শুরু করে দিয়েছেন বলে সেটা জানা গেছে। শিলচরে একটি কাপড়ের দোকানে এখন নেওয়া হচ্ছে লুক। কাপড়ের দোকানে ভালো একটা কাপড়ের শোরুম, সেই শোরুমে দর্শকবৃন্দ, এবং সেখানে সেলসম্যান দরকার, এক্সপিরিয়েন্স যারা এর আগে সেলসম্যানের কাজ করেছেন ওনারা গেলে বেতন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত, আলোচনা সাপেক্ষে এক্সপিরিয়েন্স অনুযায়ী বেতন। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাকাউন্টেন্ট দরকার, সেখানে হিসাব কিতাব করার জন্য কম্পিউটারে, সেইগুলোর জন্য একজন দরকার। যাদের আগে এক্সপিরিয়েন্স আছে ওনারা আবেদন করতে পারেন। তার বেতনও 10 থেকে 20,000-এর মধ্যে আলোচনা সাপেক্ষে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।
ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 8822969091। এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একটা চাঞ্চল্যকর ঘটনা গতকালকের খবর আসে দর্শকবৃন্দ। জানা গেছে যে বিহারার যে জলাগ্রাম, যেটা কাছাড় জেলার বিহারার যে জলাগ্রাম, সেই জলাগ্রামে পুলের উপরে অটো থামিয়ে ডাকাতি করে ডাকাতের দল রাত্রিবেলা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল, দুটা অটো নাকি। যাওয়ার সময় হঠাৎ করে অটোর সামনে বাঁশ ফেলে দেওয়া হয়। তারপরে অটো থামায়, অটো ড্রাইভারকে মারধর করে, হাতে ছিল নাকি দাও এবং বুঝালি বলে সেই অটো চালক জানিয়েছেন। তারপরে অটোটাকে ভাঙচুর করার চেষ্টা করে, কিছু ক্ষতিও করেছে। তারপরে অটো ড্রাইভারের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল, প্যাসেঞ্জারের কাছ থেকেও টাকা পয়সা এখন ছিনতাই করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তারপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল, এখন পুলিশ তদন্ত করা শুরু করে দিয়েছে। বিহারের জলাগ্রাম, বিহারা মানে শিলচর কালাইন রোড, যেটা একটু সাবধানে আপনারা রাত্রিবেলা যাবেন, মানে রাত্রিবেলা না গেলেই ভালো, সন্ধ্যা হতে হতেই আপনারা আপনাদের কাজ সারিয়ে নিলে ভালো হবে দর্শকবৃন্দ। খুব মানে ভয়ানক একটা খবর আসে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হারাং নদীর উপর শিলচর কালাইন রাস্তার যে ভাঙ্গারপাড় যে হারাং নদী, সেই হারাং নদীর উপর সেতু বানানো শেষ হয়ে গেছে, কিন্তু সেই সেতুর দুপাশে এখনও সেটা মেরামত করা হয়নি। সেখানে এখনও সেই গর্ত রয়েছে, সেখানে এখনও কাদা। সেই সেতুর আশেপাশের যে জায়গাগুলো সেইগুলো দেখা গেছে আপনাদের সেই মাটি ধসে পড়ে গেছে এবং বিপদমূলক পরিস্থিতি। তো জনসাধারণ সেই জায়গাটাকেও, সেই রাস্তাটাকেও মেরামত করার জন্য ওনারা সরকারের কাছে ওনারা দাবি করছেন দর্শকবৃন্দ। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। সরকারি দুটো চাকরি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে 250টা ওয়েলথ ম্যানেজারের ভ্যাকেন্সি। আনরিজার্ভড হচ্ছে 103টা পোস্ট, EWS এর 25টা পোস্ট, ওবিসির জন্য 66টা পোস্ট, এসটির জন্য 18টা, এসসির জন্য 37টা। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25 অগাস্ট 2025 ইংরেজি। বেতন 64,800 টাকা থেকে 93,900 টাকা পর্যন্ত। বয়স 25 থেকে 35 বছরের ভিতরে। এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে SC STর জন্য 5 বছর, OBC MOBCর জন্য 3 বছর, PWBDর জন্য 10 বছর। কোয়ালিফিকেশন MBA, MMS, PGDBA, PGDBM, DGPM, PGDM। দর্শকবৃন্দ, আরও অনেকটা কোয়ালিফিকেশন আছে বিভিন্ন ধরনের পোস্টে, আপনারা দেখে নেবেন। এক্সপিরিয়েন্স 3 বছরের, যে কোনো ব্যাংকে অফিসার বা ম্যানেজারের এক্সপিরিয়েন্স যারা, ওনারা আবেদন করতে পারবেন বিভিন্ন বিভাগে। www.unionbankofindia.co.in সেই ওয়েবসাইটে গেলে আপনারা প্রথম নোটিফিকেশন দেখে নেবেন। 25 আগস্টের আগে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নিন, আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের কোয়ালিফিকেশনে মিলছে কিনা সেটা দেখে নিন। পুরবি ডায়েরি, সেই পুরবি ডায়েরিতে নেওয়া হচ্ছে এখন লোক দর্শকবৃন্দ। এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্টের পদে। কোয়ালিফিকেশন BSc, BA, MBA, BTech, BE, MSc এইগুলোর সঙ্গে এক্সপিরিয়েন্স থাকা যারা ওনারা আবেদন করতে পারবেন। আপনারা কি করবেন, 18 অগাস্টের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। www.recruitment.purobi.co.gobs মানে সেই পুরবি যে ডায়েরির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলেও আপনারা সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন দর্শকবৃন্দ। প্রতি বছরের মতো গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে প্রাণী বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে 4র্থবারের মতো, এবং সেখানে সেই জুলজি ডিপার্টমেন্টে যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছিলেন সেই সকল ছাত্রছাত্রীদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। রাখি বন্ধন উপলক্ষে শ্রীভূমির কালীগঞ্জ একল বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিভিন্ন BSF ক্যাম্পে গিয়ে বিভিন্ন আসাম পুলিশের জওয়ান যে জায়গাতে থাকেন সেই সব জায়গাগুলোতে গিয়ে ওনাদেরকে রাখি সে বেঁধে দেওয়া হয়েছে, রাখি উৎসব পালন করা হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। কাছাড় জেলার আসাম মেঘালয় যে সীমান্তবর্তী যে এলাকা বাইকাম,
সেই বাইকান খাসিয়া পুঞ্জি যেটা, সেই খাসিয়া পুঞ্জিতে একাংশ সেই পুঞ্জির মানুষ মেঘালয়ে উনারা যেতে চাইছেন। বহু বছর ধরে উনারা এরকম বলে আসছেন দর্শকবৃন্দ। এবং সেই খাসি পুঞ্জিটা মেঘালয়ে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা। দুই রাজ্যের যে আধিকারিক বা অফিসার্সরা উনারা ঘরে ঘরে গিয়ে মানুষের যারা আছেন উনাদের মতামত উনারা নিয়েছেন। কিছু লোক, কিছু পরিবার জানা গেছে আমাদের আসামি উনারা থাকতে চাইছেন আসাম সরকারের বিভিন্ন সুবিধার কারণে, এবং একাংশই জানা গেছে মেঘালয়ে ওনারা যেতে চাইছেন। দর্শকবৃন্দ, মোট 37টা পরিবার সেখানে আছে বলে সেটা জানা গেছে। এখন সেটা একটা সার্ভে করে নেওয়া হয়েছে, তারপর ভবিষ্যতে কি হবে সেটা তো জানি না, ফাইনাল ডিসিশন এখনো হয়নি, এখন শুধু সার্ভে হয়েছে। সেখানের দুটা ছাত্র সংগঠন, সেখানে দুটা সংগঠন সেই বলে দিয়েছে যে সেই মানুষ গেলে কোনো আপত্তি নেই, কিন্তু জায়গা যাহাতে মেঘালয়কে দেওয়া না হোক বলে ওনারা এরকম একটা দাবি উত্থাপন করে এসছেন। দর্শকবৃন্দ, আমার নাম সিডুয়েল সুচিয়াম। কি ব্যাপার আপনারা এখানে আজকে সার্ভে হচ্ছে? ব্যাপার হইলো মানে মেঘালয়ে আর আসামের মানে কামের এটা মানে দখলে বা জায়গা লইয়াতে এরা কইছে, কয়েকজন পার্টি বার হয়েছে যে আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। তো আমি তো আর মেঘালয় যাইতাম না, কারণ আমি মেঘালয় থেকে আমরা আসাম থেকে আমরা জায়গা পাইছি এখন 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয়, আর গভর্নমেন্ট তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি, ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ওই দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। আমরা ডকুমেন্টে পাইছি, সব ডকুমেন্টে আমরা এটা আমরা ফেসিলিটি দিছে সরকার আসামে। এই জায়গাটা আসামের জায়গা, এটা আসামের জায়গা থাকতো, এখান থেকে কিছু যেন খাটাছেড়া না হয়। এটার সঙ্গে বাগানি মানুষ আছে, এখানে বাগানের জুম আছে, বিভিন্ন জিনিস আছে। তো এটা যেটা আসামের যেটা মাটি, এটা আসামেই থাকতো, এটা মেঘালয় যাইতো না। এটা আমার আর্জি থাকবো সরকারের কাছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 11টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।